আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी में नहीं उठा क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना ज़मीने ना पहाड़े ना दरियाए गत জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এ আউলিয়ার বাগে তোমার কলিজার টুকরা বান্দাদেরকে লইয়া আল্লাহ মাপ পাওয়ার আশায় তোমার শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছি আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে মাইকের আওয়াজ যদি তোমাদের কানে পৌঁছায় মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও না রে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাপড়ের দোকানে কাপড়গুলা পর্যন্ত কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার গুরুস্থানের মাটিটা পর্যন্ত রেডি আছে আল্লাহ ওই সাদা কাফনের কাপড় আমাদের গায়ে লাগার আগে আমাদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করো এরে আমার এই আউলিয়ার বাদশাহ আশেপাশে এলাকার মা বোনেরা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়ায়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনিব ও দয়াল আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরের সওয়াব হইয়া যায় এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও এমন অনেক সন্তান আছে কপাল পোড়া যাদের মাও নাই বাবাও নাই জন্মের এতিম এমন আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা
আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করো। হায়াতের রিজিকে বরকত দান করো। পর্দার অন্তরালের মা বোনেরা, মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে অনেক শ্রোতা মণ্ডলীরা শ্রবণ করে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না রে বাবারা। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে, ওই জিনার কাছে দোয়া চাইলাম, তিনার নাম কি? ওই আল্লাহরে ডাক দিলে কষ্ট হইব। ডান হাত তুলা উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ, উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমি জানতে চাই ভাই বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা আমাদের সবাইকে মানার দরকার আছে, ঠিক কিনা? কেন বলেন বাবারা? এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে অনেক মানুষ না খেয়ে মারা যায়, আবার অনেক মানুষ দামি বিল নিয়ে ঘুমায়। এমন অবস্থা সোনার বাংলাদেশের আছে। কিন্তু বাবা, বাংলাদেশের মধ্যে যেই মানুষগুলা না খেয়ে মারা যায়, এরা চিন্তা করে না আমি যে খাইতে পাই না, আল্লাহ আমারে রিজিক দেয় না, বিদায় পাই না। আবার যেই ব্যক্তি দামি ঘরের মধ্যে ঘুমায়, সেই ব্যক্তিও চিন্তা করে না আমি যে দামি ঘরে ঘুমাই, আল্লাহ তাআলা তৌফিক দিতে এই জন্য ঘুমাই। ঢাকা শহরের গুলিস্তানে গেলে আপনি দেখবেন অনেক পাগল ফকিরেরা, গায়ে জামা কাপড় নাই, শরীরের মধ্যে এমন কোন পরিচ্ছন্নতা নাই, একবারে এলোমেলো ভাবে মানুষটা কেমন জানি চলাফেরা করে। এটার কারণ হইল আমার আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ ফয়সালা করেছেন এই বান্দা এলোমেলো ভাবে চুলগুলা শর্ট নিয়ে রাস্তায় ঘুরবে, খাবার পাবে না, রিজিক পাবে না। তো আমরা যারা এই কুমিল্লার হোন্ডার মানুষে মাহফিলে বসেছে, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা ফয়সালা করে এই মাহফিলে বসাইছেন। যারা এখনো রাস্তা পাটে ঘাটে ঘোরাফেরা করে, আল্লাহ বুঝেন এদেরকে রাস্তাঘাটে রাখা লাগবে। যাদেরকে প্যান্ডেলে বসাইছেন, আল্লাহ বুঝেন তাদেরকে প্যান্ডেলে বসানো লাগবে। কারণ যে জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান হয়, আলোচনা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান। ঘোষণা আমার নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা কন্না, ঠিক কিনা? ওই নবীজির ফয়সালা শুধু তাই নাই রে, হে আমার বাবাজিরা, বন্ধুরা, এই আউলিয়ার বাগানের মধ্যে যারা এসেছেন একটু মনোযোগ দিয়া বয়ান শ্রবণ করবেন। আমার দাওয়াত করার পর থেকে হাবিব ভাইয়ের মাধ্যমে আমারে কয়েকবার বলছেন আমি যেন এই জায়গার মধ্যে সুহাদায়ে কারবালার বয়ান করি, কিন্তু সময়টা সেটার সময় না, সময়টা কিন্তু সামনে রমজান, সেটার ফজিলতের বয়ানের সময়। কিন্তু আমি চেষ্টা করব কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুহাদায়ে
দেয় কারবালার কিছু বয়ান করার জন্য। বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীটা সত্য নবী, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা। সত্য নবীর সত্য ধর্ম আমরা পেয়েছি। ওই নবীরে আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা 3টা ছেলে সন্তান দান করেছেন, একটা না, দুইটা না, 3টা। ওই 3টা ছেলে সন্তানের মধ্যে আমার নবীর 2টা ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই 2টা ছেলে সন্তান বেঁচে থাকা অবস্থায় আমার নবীর দরবারে একদিন আল্লাহর ফেরেশতা, যিনি মুআল্লিমুল মালাইকা, যিনার নাম হইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আইসা আমার নবীরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই গো মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না, আপনি আপনার সন্তানদেরকে কত ভালোবাসেন? আমার নবী বলেন, জিবরাইল ফেরেশতা, আমি আমার সন্তানদেরকে অধিক পরিমাণ ভালোবাসি। এমন টাইমে আমার দয়াল নবীর কাছে জিবরাইলে খবর দেয়, নবী গো, আপনি নবীজির কলিজার টুকরা একটা সন্তান, এই সন্তানগুলা দুনিয়াতে বসবাস করে আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী শুনেন গো, আপনি নবী দুনিয়াতে সবচাইতে ভালোবাসেন যে 2টা ব্যক্তিকে, এগুলা হইলেন আপনি নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হুম্মা এলাকার বাবারাম, আউলিয়ার বাগের মধ্যে যারা মাহফিলে বসলেন, আমার নবী যে হাসান হুসাইনকে কেন এমন ভালোবাসতেন যদি মনোযোগ দিয়া শুনেন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান আর হুসাইনকে ওনাদের ঘর থেকে নবীজি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে একদিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার দয়াল নবীজি যখন নিয়ে যায়, উনি হাতের মধ্যে ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যায়। অল্প কিছুদিন হয়, মাত্র 3 মাস আগে আমি ওই মা ফাতেমার বাড়িটা আমার 2 চোখ দিয়া দেখে আসছি। মা ফাতেমার বাড়ি থেকে নবীজির মদিনা শরীফে বর্তমান যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাইটা যাইতে 7 থেকে 8 মিনিট সময় লাগে। কত মিনিট? 7 থেকে 8 মিনিট সময় লাগে। আমি দেখলাম আমার নবী যখন মা ফাতেমার বাড়ির কাছ থেকে নবীজির রওজা পর্যন্ত, মানে নবীর মসজিদে নববী পর্যন্ত নিয়ে গেছেন, তখন তো 7 থেকে 8 মিনিট সময় না, তখন তো তার চাইতে আরো বেশি সময় লাগছে। কারণ তখন বর্তমানের মতো সুন্দর রাস্তা ছিল না, আগে ছিল পাহাড়িয়া প্রথেপ্র রাস্তা। আমার নবী তাদেরকে 2 জনের শাহাদাত আঙ্গুলে দইরা দইরা আমার নবী যখন মসজিদে নববীর দিকে যায়, তখন 2টা ভাই ইমাম হাসান আর হুসাইন কষ্ট অনুভব করার কারণে আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠাইছেন। আরেকজন ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বাম কাঁধ মুবারকে উঠাইছেন। 2 জনকে নবীজির 2 কাঁধে উঠায়া আমার নবী সামনের দিকে হাঁটতেছেন। তো মা ফাতেমার বাড়ি এবং মসজিদে নববী, এই 2টা জায়গার মাঝখান বরাবর যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম মসজিদে কুবা। ওই কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। নবী সাহাবীরা কুবা মসজিদের দিকে হেঁটে হেঁটে যায়। এমন টাইমে সাহাবীরা কয়, হাসান হোসেন কত ভালো দেখছনি, তারা যে সাওয়ারের উপরে উঠেছে ওই সাওয়ারটা বড় দামি। আমার নবীজি এই কথা শুনি না তাদের দিকে তাকাইলেন আর ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, শুনো শুনো, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপরে যে 2টা সাওয়ারি দেখো, মানে হাসান আর হুসাইন, সাওয়ার যেমন দামি, সাওয়ারি 2 জন তেমন দামি। নবী এই কথা বলার পর সবাই বললেন, কি রে, আমি নবীজিকে দামি বললাম, এখন দেখি শুধু নবীজি দামি না, নবীজি নিজে বলতেছে নবীর 2টা নাতিও তাদের কাছে দামি হওয়া লাগবে। হে আমার মুসলমানেরা, আউলিয়ার বাগের জান্নাতের বাগান মাহফিল আপনারা যারা অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায় দেন উম্মতের দলেরা, এবার আমি নবীজি মসজিদে নববী পর্যন্ত গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার যে দুইটা নাতি, এই দুইটা নাতিরে আমার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার নবী কান্দে, আপনার কাছে বলতে চাই, আপনি শোনেন, আমি নবী তো এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নাতিদেরকে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। জিবরাইল বলে, নবী আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না? বলে, হ্যাঁ রে জিবরাইল, আমি আল্লাহর ফয়সালা মেনেছি। আমার আল্লাহকে বললাম, আমার দুইটা নাতির বদৌলতে আমি নবীর যে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেছে জিবরাইল, যে তো আমার বন্ধু বলেছে হযরত ইমাম হাসান হোসেনকে সারা নবীর দুইটা ছেলেকে যেন নিয়ে আসে। যাও রে জিবরাইল, আজরাইল ফেরেশতার মাধ্যমে নবীর দুইটা সন্তান হযরত তৈয়ব এবং তাহের, এই দুইজনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসো। এবার নবীজির দুই সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতা আগমন করেছে। আগমন কইরা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ বলেছে এবার আপনার এই দুইটা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে। একজনকে বিষ পান করায় মারবো, আর একজনকে কারবালার ময়দানে শাহাদাত করব তলোয়ারের আঘাতে। নবী গো, আপনি বলেন না, আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া হবে। আমার নবী তো উম্মতের পাগল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ, আমরা সবাই নবী নবী বইলা ডাকি, কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আগ থেকে আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে, কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়া কই, এ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে। এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না। আমার আল্লাহকে বলো, এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে? আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, এ জিবরাইল, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল। আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দেয়। এ বন্ধু, শামে কারবালা নামক একটা কিতাব পড়লাম, যেটার লেখক ও চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুর কেবলা। উনি ওই কিতাবের প্রথম দিকে হযরতে আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের প্রেমিক, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লিখতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওনার প্রত্যেক ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে maaf করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু maaf করবে না, শুধু maaf করবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উপাধি ছিল রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে জগতের মানুষ, যেদিন 10 মুহররমের রাত্রি বেলা হইল, সন্ধ্যা বেলা হইল, আমি মক্কা শরীফে হাতিমে কাবা একটা জায়গা আছে, মক্কার একটা সাইডে দেখবেন এভাবে গোল করে বাউন্ডারির মতো করা, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সাথে হেলান দিছিলাম।
আসরের পরে সারাদিন কর্মযজ্ঞ করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলাম দিয়া ঘুমায় গেছি। এমন টাইমে আমি যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীর মুবারক আর পাঞ্জাবি মুবারক আছে, নবীজির লুঙ্গি মুবারক পরার, কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই, টুপি নাই, খোলা চুলে এলোমেলো অবস্থায় আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি তাকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত লেগে আছে। আমি শুধু এইটা দেখি নাই, আমি দেখলাম ধুলা বালিয়া রক্ত গুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে, কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হুসাইন, ওনার রক্তগুলো নবীজির হাত মুবারক দিয়া কোষ করে করে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না গো নবী, আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলো এমন ভাবে নিচ্ছেন, আর আপনার ঠোঁট মুবারক, আপনার মুখ মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কি উত্তর দেয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে, আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সব সময় চুম্বন করেছি। আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ধুলাবালি যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে, দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, পেয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন? আমার নবী বলেছেন, এ জগৎবাসীরা, আমি কেন রক্তগুলা সংগ্রহ করেছি জানো? কারণ আমার আল্লাহর ঘোষণা, এই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সাজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, তো জাগানে নবী বিনে
নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আমার নবীজি এই ফয়সালা যখন নিলেন, নবীজি তো মা ফাতেমার বাড়ি থেকে হাসান হোসেনকে নিয়ে আসছেন নবীজির মদিনা শরীফের মধ্যে। তা আমার নবীজি মদিনা শরীফের মধ্যে হাসান হোসেনকে বসায়া নবীজি তাদের দুই ভাইকে আদর করতেছেন। তো আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন, এটা নবীজির হাদিসে মুবারাকার কথা। মারহাবা কোন। হে মুসলমানেরা, নবীজি যখন হাসান হুসেনকে আদর করেন, মা ফাতেমা তুজদাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবীজির দরবারে আমি চলে গেলাম। আমি যা দেখলাম, অন্যদিন আমার নবীজি হাসান হুসেনকে যেভাবে আদর করে, এই দিন তার বিপরীত সিস্টেমে আদর করতেছেন। মানে অন্যদিন নবীজি হাসান হুসাইনের গালের মধ্যে চুমা খাইতেন, কপালে চুমা খাইতেন। মা ফাতেমা বলেন, আমি তাকে দেখলাম আমার নবীজি ওই দিন ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এইটা দেখা আমার দয়াল নবীর সামনে গেলাম, আর ডাক দিয়া মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আপনার কাছে জানতে চাই, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন আর ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন, আপনি তো কোনোদিন এমন ভাবে আদর করেন নাই, আজকে আদর করেন এভাবে কেন একবার বলবেননি? মা ফাতেমা বলেন, আমি আমার নবীকে এই প্রশ্ন করতে দেরি, আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব জানতে চাইলাম, আপনি যে চোখের পানি পাড়ায়া পাড়ায়া কান্দেন, কারণটা কি? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্দে আর কয়, রে ফাতেমা, আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকে কি কারণে চুমা দিছি জানো? ইমাম হাসান ইসলামের দাওয়াত দিতে যাবে, আর কিছু ভণ্ড মুনাফিকরা এই ইসলামের দখলদারিতা নেওয়ার জন্য এবং কারবালার ময়দান সহ মক্কা মদিনার দখলদারিতা নেওয়ার জন্য আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব, যেন বিষক্রিয়ায় আমার ইমাম হাসান মারা না যায়, ইন্তেকাল না করে, শাহাদাত বরণ না করে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছি। নবী আমার যখন এই কথা বললেন, আমার নবীজিরে খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা তো ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে কেন চুমা দিতেছেন? ডাক দিয়া কয়, ফাতেমা, হুসাইনদের কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদ পাপাসারেরা কতল করব, যেন ওনার গলার মধ্যে তরবারি চালাইলে ওনার গর্দান আলাদা না করতে পারে, এই জন্য আমি নবীজি ওনার গলা মুবারকের মধ্যে চুমা দিতেছি। যেমন কথা তেমন কাজ, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, নবীজির মেয়ের জামাতা হযরত আলীও বিদায় হয়ে চলে গেছেন, হযরত মা ফাতেমা উনিও বিদায় হয়ে চলে গেছেন। এমন টাইমে ওই কুফা নগরীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন একসাথে গিয়েছেন সফর করার জন্য। ওই কুফা নগরীর মানুষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা একবার না, দুইবার না, তিনবার না, ৬ বার শরবতের সাথে বিষ পান করায়া দিছে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেন নাই, কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সোনরে জগতের মানুষের দলেরা, আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর চুম্বন লাগছে, এই জন্য আমি ইমাম হুসাইনকে যতবার বিষ পান করাক না কেন, আমি ইমাম হাসান শাহাদাত বরণ করব না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসানকে ৭বার বিষ পান করার ৭বার, ৭বার যখন বিষ পান করায়, ওই বিষের সাথে আরবের মরুভূমি
ছোট ছোট নুরি পাথরকে বাইটা বাইটা ইমাম হাসানের বিষের সাথে মিশিয়ে দিছেন। তো ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করেন নাই, উনি ওই পাথরের বিষক্রিয়ার পরে পাথর যখন পেটে গিয়েছে, ওই পেটের পীড়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কিন্তু যখন ইমাম হাসানের রূহটা বের হয়ে যাবে, এমন টাইমে দুনিয়াতে কোনো মানুষ আমরা ব্যথা পাইলে কোনো জায়গায় উষ্টাও যদি খাই, আমরা মা গো কইয়া আল্লাহ গো কইয়া চিল্লানি মারি। কিন্তু ইমাম হাসান উনি নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। উনারে চিৎকার শুনলাম ইমাম হুসেন দৌড়ে ইমাম হাসানের কাছে যা ডাক দিয়া কয়, ভাইজান আপনি যে নানা গো কইয়া চিল্লানি মারলেন কারণটা কি? বলে, ও ভাই আমারে আরবার বিষ পান করানো হয়েছে, তবে এই বিষটা অন্য কোন বিষের মতো না, তারা মনে হয় বিষক্রিয়া শরবতের সাথে তারা অন্য কোন পদার্থ মিক্স করে দিছে, এজন্য আমার কলিজাটা মনে হয় খান খান হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। হে ভাই ইমাম হুসাইন, সাত বেলায় আমি তোমার কাছে একটা আবদার কইরা দিয়া যাই। বলে, কিসের আবদার করবেন বলেন না? বলে, আমার আবদার হইল তুমি যদি কুফা থেকে মদিনাতে ফিরে যাও, মদিনাতে আমার হাবিবে কিবতি আমার কলিজার টুকরা নানা আমার নবীজির দরবারে আমার সালাম পৌঁছে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুণ। আমার সময় শেষ, আমি আর 10 মিনিট আছি। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। হে নবী গো আমরা গুনাহ। আপনাদের একবার আসতে পড়তেছে, একটু মুহাব্বতে পড়তে অসুবিধা হইতেছে না? আমি 9:15 পর্যন্ত আছি, এটা আপনাদের বিষয়, আপনার বক্তা নামে নামে দেখলাম। হুজুর চলে আসছে, আপনারা এটা করে লাভ নেই, হুজুরে নিয়ে আসেন, অসুবিধা নেই, এটা টেনশন করার দরকার নাই। কালকে আবার আইতেছে দুলালপুরে এনে খাদার আফতার, ইনশাল্লাহ কালকে গেলে হয় না আবার ওয়াজ শোনাম, কি বলছেন? আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আমি আমার পুরা সময় ওয়াজে দিছিলাম, কিন্তু যেহেতু এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা আসছে, কিন্তু উনি আওনের আগেও ফাও 10 মিনিট 12 মিনিট সময় নষ্ট করছে। উনি আওনের আইয়া আপনারা এতলা মানুষ আসিলেন না, উনি থাও নেই, শুধু সাইডে দিয়ে ওনার নেতৃবৃন্দ যারা আইসে লগে এরাই ছিল, এরা চলে গেছে। কিন্তু আমার যদি এই 10-12 মিনিট সময় দিতাম, আমি পুরাটা প্যান্ডেল পুড়িয়ে দিতাম। পুড়িয়ে দিলে এরার সামনে উনি বক্তব্য দিয়ে মজাও পাইতো। কি করার, যে তা আসছেন উনি বক্তব্য দিচ্ছেন, ওনাদের এখন একটা দেশের হাল ধরার লাগে ওনাদের একটা সময় দেওয়ার দরকার। এর লাগে আমি অন্যান্য জায়গায় হুজুরা যদিও নেতা খেতে উঠলে যদি ইয়া হইয়া জায়গা বিগড়ে জায়গা, আমি বিগড়াই না। আমি ওনারা আসছে, ওনারা ওনার সময় কথা বলবে, আমি সময় দিব। কি হইব, আমি স্টেজে বসে আমার সময় যেটা এটা দিয়ে দূর আমি ওয়াজ করি, ঠিক না? এজন্য আমি কোনো সময় নেতারা আইলে আমি সেতি না, এটা আমার অভ্যাস। মানে ঠিকঠাক আমি সেতি না, আইব বক্তব্য দিবে, এটাই। অন যদি আরো 10 জন আইনা বয় দেয়, আমি আমার জাস্ট টাইম ওয়াজ শেষ, আসসালামু আলাইকুম, এটা আমার সিস্টেম। তাহলে আপনারা আসেননি কতক্ষণ? শেষ। আমি যতক্ষণ কথা বলতেছি একটু গজলটা আমার লোকের মহব্বতে কোন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। নবী আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো। বলেন আপনি তো খোদার বন্ধু, আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো। আরে আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। কন্যা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা
ভব সিন্ধু গো। আরে আপনি মায়া না করিলে, আপনি মায়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা উচ্চ কণ্ঠে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার এই হুন্নার বাবারা, হুন্নার বন্ধুরা, ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান আপনি তো এখন শাহাদাতের পেয়ালা পান করবেন, কেন গো বারবার আমার নবীজির দরবারে সালাম দেওয়ার কথা বলেন? বলে আমার নানারে যদি আমি সালাম না দেই, আমি ইমাম হাসান ইন্তেকাল কইরা শাহাদাত কইরাও শান্তি পাবো না। এ মুসলমান, নবীজির রওজায় সালাম দেওয়া কত শান্তির জাননি? আমি জানি ওই মদিনা থেকে আমি আসছি যে মাত্র 3 মাস, 3.5 মাস হয়। ওই মদিনা থেকে আসার পরে আর মদিনারে বলতে পারতেছি না। আমার মনে শুধু একটাই আশা, আরেকবার যদি মদিনায় যাইতে পারতাম। আর যতবার নবীর রওজায় সালাম দিবা, আল্লাহর কসম করে বলি নবীর রওজার সামনে গেলে আজকে রাসূলের দিন দুনিয়ার কথা মনে থাকে না, খানার কথা মনে থাকে না। কারণ নবীর রওজার মধ্যে আশিকে রাসূলরা দেখলে দেখলে বড় শান্তি পেয়ে জন্য আশিক লেখে আরে সোনার মদিনা আমার পানের মদিনা, সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। বলেন ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, জান্নাতের বাগান তোমার নবী বলেছে, জান্নাতের বাগান তোমার নবী বলেছে। তোমার বুকে জিবরিল আমিন তোরা এসেছে, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সোনার মদিনা আমার পানের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইমাম হাসান ডাক দিয়া কয় ও বড় ভাই হুসাইন, হাসান হুসাইন ডাক দিয়া কয় বড় ভাই হাসান আপনার সালামটা আমি আমার নানা রওজা মুবারকে দিয়া দিব। আপনি বলেন না কে আপনার বিষ পান করাইলো? ইমাম হাসান কয় ভাইজান আমি তাদের নামটা এখন বলবো না। বলে কেন গো? বলে আমি যদি আপনারে বলি আপনি এই মুহূর্তে আপনার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিবেন। কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা যে দুনিয়াতে থাকবে, এই উম্মতেরা তো ইমানদার দাবি করব। আমি এদেরকে দুনিয়াতে জীবিত রাইখা যাই যেন তারা এই লোকগুলার মাধ্যমে ইমানের পরীক্ষা দিতে পারে। এই জন্য দেখবেন মাঝে মাঝে মুহররম মাস আসলে অনেক বাপের পোলারা এরা ইজিদে রহমতুল্লাহ আলাই কয়। এরা কয় ইজিদ কোরআনে হাফেজ ছিল, তার কোনো দোষ ছিল না। ওই ইজিদ
বাহিনীরা নবীর বংশরে আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই একবার বলেন না, আপনি যদি ওই ইয়াজিদ বাহিনীর নামটা বলেন আমার তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না। ইমাম হাসান ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করে আর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই, আমি যদি শাহাদাত বরণ করি গো, আপনি জানেন নি গো, আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা তো আমার নানার লক্ষ লক্ষ উম্মতের নাজাত দিয়া দিব। এই জন্য আমি তাদের নাম বলি না। আরেকজন আসে এই কথাটা সুরে সুরে বলে, আরে ও ভাই, ও হে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, আর দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। এ দুনিয়ার মুসলমান, ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিতে, 1250 চিঠি ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও, ওই ইয়াজিদ বাহিনী তোমারে কতল করে ফেলবে। যাইও না রে, যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এই ইমাম হুসাইন তুমি যদি কারবালায় আইসা কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাশরে বিচার দিব, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইনরে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা, আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে, আমরা তো জবাব দিতে পারবো না। আমি কারবালাতে যাই, এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা। আমি চেষ্টা করব মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা গেছে। আইরে আমার মুসলমান, এরও কারবালার শহীদ হয়ে গেছে। এরপরে ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন দুই দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়েশা এলোমেলো চুল নিয়া কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো, আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হুসাইন, আগামী কালকে এই কারবালার ময়দানে তোমার কতল করা হবে। যদি তোমার এই জায়গায় শুয়ায়া দেয়, কোনদিন তোমার শরীরে মশা বসে নাই, মাছি বসে নাই। তুমি যদি কারবালার ময়দানে একবার মা কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা আমার রওজাতে থাকতে পারবো না। একবার যদি নানা গো কয়া চিল্লানি মারো, আমি ফাতেমা তো জহরা বললাম তোমার নানা রওজা মুবারক
মোবারকে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য তোমার নানা এখানে হাজির হয়ে যাবে। হুসাইন তোমার নানার উম্মতের জন্য আমি দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা এই জায়গায় হাজির হইয়া কারবালার ময়দানটা পরিষ্কার করে দিছে। মনে রাখবারে ইমাম হুসাইন আর একটা সেজদা দিলে তার তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। বলে কেন কেন বাঁচতে পারবো না? বলে মুসলমানের আল্লাহু আকবারের সেজদার এত পাওয়ার, এই পাওয়ার থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ইমাম হুসাইন আর একটা সেজদা দিবে, এমন টাইমে শিমরের লোকেরা ইমাম হুসাইনের গর্দানের উপরে উইটা গর্দান মোবারক বরাবর তরবারি চালায়া দিছে। ওই এত নিকৃষ্ট ছিল রে, ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের মধ্যে তারা তীরের বল্লম দিয়া খোঁচা দিছে। তীরের আগার মধ্যে করে লইয়া পুরা কুফা নগরীতে ঘুরছে। না রে না, কেমনে পারবো রে, কুফা নগরীতে ঘুরলেও চলবে না। ইমাম হুসাইনের এমন মর্যাদা, এমন পাওয়ার, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের গর্দান মোবারক এক জায়গায় দাফন করা, দেহ মোবারক আরেক জায়গায় দাফন করা। এবার আপনারা বলেন যে হুসাইন ইসলামের জন্য, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত, ইসলাম তারে কারবালার পরে জিন্দা করে দিয়া গেছে। ওই হুসাইনের ভালোবাসা আমরা সবার অন্তরে রাখার দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে হুসাইনি নামাজ দিয়ে গেছেন। আমরা সেই নামাজ আদায় করেছি। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ অনুকরণের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ইয়া আউলিয়ার বাগে যারা এসেছেন, যা কথা বলেছি আহলে বায়াতের মুহাব্বত, কারবালার মুহাব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে চলারও তৌফিক দিক করেন, আমিন।